আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আমাদের চ্যানেল নতুন থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আর আমাদের ভিডিওতে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মিরাজের রাতে আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য ফেরেশতাদের আদেশ করলেন, হে ফেরেশতাগণ, আমার তাসবিহ পড়া বন্ধ করে দাও, আমার হামদ পড়া বন্ধ করো। আজকে রাতে আমার বাধ্যতা ত্যাগ করো। আজকে রাতে জান্নাতুল ফেরদাউসকে পোশাক এবং অলংকার দ্বারা সজ্জিত করো। হে জিব্রাইল, আমার এই বার্তাটি মিকাইলকে শুনাইয়ে দাও, সে যেন রিজিকের চাবিকে নিজের হাত থেকে নামিয়ে নেয়। ইসরাফিলকে বলে দাও, সে কিছু সময়ের জন্য নিজের কাজ থেকে বিরত থাকে। আজরাইলকে বলে দাও, সে যেন কিছু সময়ের জন্য রূহকে কবজ করা থেকে নিজের হাত উঠিয়ে নেয়। জান্নাতের ফেরেশতা রিজওয়ানকে বলে দাও, জান্নাতকে সুসজ্জিত করতে। মালিককে বলে দাও, সে যেন দোজখের দরজায় তালা লাগিয়ে দেয়। উন্মুক্ত রূহ যেগুলো বিচরণ করছে তাদেরকে বলে দাও, রাস্তা থেকে যেন সরে দাঁড়ায়, আর তারা যেন সকলেই জান্নাতের মহলের ছাদের ওপর দাঁড়িয়ে থাকে। জান্নাতের মহলের ছাদের ওপর এমনভাবে খাড়া হয়ে যাও যাতে করে এটি বোঝা যায় তোমরা রব্বে করিমের হাবিবের জন্য অপেক্ষা করছো। সুবহানাল্লাহ। আসর থেকে মাগরিব পর্যন্ত যতগুলো কবর আছে তাদের কবর থেকে আযাব তুলে নাও। আজকের রাত শবে মেরাজ। আমার মাহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে যাও। আল্লাহু আকবার। রব্বে ইলাহির হুকুমে চোখের পলকে সব কিছুর পরিবর্তন হয়ে যায়। রব্বুল আলামিনের হুকুম হলো, হে জিব্রাইল, নিজের সাথে করে ৭০,০০০ ফেরেশতা নিয়ে যাও। আল্লাহ পাকের এই হুকুম শোনা মাত্রই জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতে চলে গেলেন এবং একটি বাহনের ব্যবস্থা করলেন। এটি আজ পর্যন্ত না কোনো শাহেনশাহের ভাগ্যে জুটেছে, আর না তো কেউ কোনোদিন চিন্তা করেছে বা কোনো মানব চক্ষু কোনোদিন দেখেছে। কেউ এই বাহনের সম্পর্কে চিন্তাও করতে পারেনি। আর সেই বাহনের নাম ছিল বোরাক। তাফসিরে রুহুলে বর্ণনা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে বোরাক সম্পর্কে কোনো ধারণা ছিল না এবং তিনি কখনো কল্পনাও করেননি। মাহে রজবের ২৭শে রাত, আকাশ সম্পূর্ণ পরিষ্কার, বাতাসে এক অদ্ভুত পরিবেশ, চারপাশে সুঘ্রাণ। রাত্রি ধীরে ধীরে নিজের গন্তব্যস্থল অতিক্রম করে চলছে। নক্ষত্ররা নিজের ইচ্ছামতো খুশিতে ঝলমল করছে। সম্পূর্ণ পৃথিবী নিস্তব্ধ, চুপচাপ হয়ে গিয়েছিল। এমন সময় একটি আসমানি দুনিয়ার দরজা খুলে গেল, আর ঠিক সেই সময় তার বিশাল নুরানি ফেরেশতা বাহিনী নিয়ে বোরাককে সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। জিব্রাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে সোজা দাঁড়িয়ে থাকলেন, কোনো কথা বললেন না, কারণ হাবিব আল্লাহ চোখ বন্ধ করে হৃদয়কে প্রশান্তি দিয়ে আরাম করছিলেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম হাত বেঁধে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন আর ভাবছেন, যদি শব্দ করে তাকে জাগ্রত করি তাহলে হাবিব আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যাবে। তিনি চিন্তা করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জাগ্রত করবেন কিভাবে। আর ঠিক সেই সময় আরশ থেকে হুকুম নাজিল হলো, হে জিব্রাইল, তুমি আমার মাহবুবের কদম মুবারকে চুমুক দিয়ে দাও, যাতে করে তোমার মুখের ঠান্ডা স্পর্শে আমার মাহবুবের চোখ খুলে যায়। আল্লাহু আকবার। তারপর জিব্রাইল আলাইহিস সালাম এগিয়ে গেলেন এবং নিজের ঠোঁট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে স্পর্শ করালেন। এই দৃশ্য কতই না সুন্দর ছিল। যখন জিব্রাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে চুমু দিলেন, জিব্রাইল আলাইহিস সালামের ঠোঁটের স্পর্শ পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন আর বললেন, হে জিব্রাইল, কি মনে করে এসেছো? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের অনেকগুলো হুকুম নিয়ে আজ আপনার কাছে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে ফেরেশতাদের বিশাল বাহিনী। আল্লাহ রব্বুল আলামিন আপনার সাক্ষাৎ করার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আপনি আপনার তাশরিফ নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলুন।
এই জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত মাকলুকাত অধীর অপেক্ষায় হাত বেঁধে দাঁড়িয়ে আছে। ইয়া হাবিব আল্লাহ, শুধুমাত্র আপনাকে এক নজর দেখার জন্য, আপনাকে স্বাগত জানার জন্য তারা অপেক্ষমান। আর এই কথাটি মেরাজে নবুয়াতে বর্ণনা করা আছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। আর এমনই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীরকে কুদরতি দুহাত দিয়ে ভাগ করলেন এবং ভেতরটা ধুয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আমার কাছে ফেরেশতা আসলো এবং বুক দুভাগে বিভক্ত করলো। তারপর আমার হৃদয়কে বের করা হলো এবং আমার কাছে একটি স্বর্ণের পেয়ালা নিয়ে আসা হলো, আর যেটি ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ ছিল। তারপর আমার হৃদয়কে সেটি দ্বারা ধৌত করা হলো, যার ফলে আমার হৃদয় ঈমান এবং হিকমতে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। তারপর সেটিকে তার নিজস্ব স্থানে আগে ন্যায় বসিয়ে দেওয়া হলো। এটি বুখারী শরীফে এসেছে। তো মুসলিম শরীফে বলা হয়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার সিনাকে চিড়ে দুভাগ করলেন। তারপর আমার হৃদয়কে বের করলেন এবং সেটিকে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। পরবর্তীতে সেটিকে আবার তার নিজস্ব স্থানে রেখে বন্ধ করে দিলেন। ফাতাহুল বাড়িতে উল্লেখ আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই হৃদয় সমস্ত রকম জিনিস থেকে পবিত্র। যার দুটো চোখ আছে তারা এটা দেখে থাকে, যার দুটো কান আছে তারা এটা শুনে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে বের করে ধুয়ে পরিষ্কার করাতে অনেক শিক্ষা লুকিয়ে আছে, যার মধ্যে একটি হিকমত এই রকম যে এটি করার ফলে কিছু ঐশ্বরিক শক্তি যোগ হয়ে যায়, যাতে করে রব্বে ইলাহির দিদার করতে কোনো সমস্যা না হয়। আল্লাহর রাসূলকে আধ্যাত্মিক লেভেলে চূড়ান্তভাবে পৌঁছানোর জন্য এক বিশেষ প্রস্তুতি হচ্ছে এইটি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে নুরানি পাগড়ি বাঁধা হলো। আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, মেরাজে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে যে ইমামা শরীফ পরানো হয়েছিল, সেই ইমামা বা পাগড়িকে হযরত আদম আলাইহিস সালাম এর জন্মের ৭,০০০ বছর আগে তৈরি করা হয়েছিল। ৪০,০০০ নুরানি ফেরেশতা এর সম্মান এবং দেখভাল করার জন্য নিয়োজিত ছিলেন। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের একটি চাদর পরালেন। মেরাজে নবুয়াতে এই কথাটি উল্লেখ আছে যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের কথা বর্ণনা করতে গিয়ে ইরশাদ করলেন যে তার কাঁধ মণিমুক্তার মতো জ্বলজ্বল করছিল, তার পায়ে যেন বিদ্যুৎ চমকাচ্ছিল, গর্দান রুবি দ্বারা সাজানো হয়েছিল, আর তার ওপর বেহেশতি পশম ছিল। তার কপালে কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ছিল। এমনই করে কিছু সময় পর সেই সময়টি চলে আসলো যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের ওপর বসে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম শক্ত করে ধরলেন, মিকাইল আলাইহিস সালাম লাগাম ধরলেন, আর হযরত ইসরাফিল আলাইহিস সালাম রাহবার হয়ে রাস্তা প্রদর্শন করলেন। হযরত ইমাম কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেন যে মেরাজের রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে ৮০,০০০ ফেরেশতা আর ৮০,০০০ ফেরেশতা বাঁ দিকে ছিল, আর এই সকল ফেরেশতাদের দ্বারা দুরুদ আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। আর এই উচ্চধ্বনি দুরুদ এবং সালামের মধ্য দিয়ে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের উদ্দেশ্যে গমন শুরু করলেন। মেরাজের ঘটনা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে এভাবে উল্লেখ করেছেন যে তিনিই তো পবিত্র আল্লাহ, যিনি তার বান্দা ও হাবিবকে রাত্রি ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশ আমি বরকতময় করেছি, যাতে আমি আমার নিদর্শনসমূহ তাকে দেখাতে পারি। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ১। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই শান এবং সৈকতে মসজিদুল আকসার দিকে রওনা হলেন। এ সময়টি কেমন সময় ছিল? যখন সব দিক থেকে কেবল আলো আর আলো বইছিল। বাহন বোরাক আলোকিত, আরোহী আলোকিত, বরযাত্রীরাও আলোকিত, মেজবান আলোকিত, মেহমানরাও আলোকিত। আলোকিত চারপাশ, পাহাড় পর্বত মরুভূমিকে অতিক্রম করে এক আলোর খেলা চলছে আকাশে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি এখানে নেমে 2 রাকাত নামাজ আদায় করে নিন। এটি আপনার হিজরতের স্থান মদিনায়ে তাইবা। নফল নামাজ আদায় করার পর পুনরায় সফর শুরু হলো। রাস্তাতে এমন একটি জায়গা সামনে আসলো যেখানে হজরত মুসা আলাইহিসসালাম এর কবর। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাতে ইরশাদ করেছে, মেরাজের রাত্রিতে আমি যখন সফরে ছিলাম দেখলাম একটি স্থানে মুসা আলাইহি ওয়াসাল্লামের কবর এবং তিনি তার কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। তারপর দেখতে দেখতে বাইতুল মুকাদ্দাসে চলে আসলাম আর সেখানে একটি দীর্ঘ লাইন আমাকে দাঁড়িয়ে সালাম পেশ করলো। সুবহানাল্লাহ, আরও একটি লাইন দাঁড়িয়ে আছে আমাকে স্বাগত জানানোর জন্য। আর মোটামুটি 1,24,000 আম্বিয়া আমার সাক্ষাতের জন্য উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় তাশরিফ নিয়ে গেলেন, যেটিকে বাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়ে থাকে। হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম একটি পাথরের কাছে আসলেন এবং হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম সেই পাথরের মধ্যে একটি আঙুল দিয়ে ছিদ্র করে দিলেন আর সেই বোরাককে সেখানে বেঁধে রাখলেন। আর এটি তাফসির ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসাতে প্রবেশ করলেন আর সেই পুরো স্থান জুড়ে শুধুমাত্র আলো চমকাচ্ছিল। আর সকল নবী রাসূলরা হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানসূচক সালাম পেশ করলেন আর হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আজান দিচ্ছিলেন। সমস্ত আম্বিয়া রাসূলগণ তার শানে দাঁড়িয়েছিলেন। যখন কাতার ঠিক হয়ে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়ে ইমামতি শুরু করলেন আর সমস্ত আম্বিয়া এগিয়ে গিয়ে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 2 রাকাত নামাজ আদায় করলেন। আর এই নামাজ আদায় করার পর মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিকভাবে ইমামুল মুরসালিন ওয়ান নাবিইন এই উপাধি পেয়ে গেলেন। এ সময় মালাইকা ও আম্বিয়াগণ সকলেই দাঁড়িয়েছিলেন, কেননা বাইতুল মুকাদ্দাসে এমন দৃশ্য আর তারা কখনো দেখেনি। আর সেখান থেকে উঠতে শুরু করলো মহত্ব আর উচ্চতার পতাকা। তারপর আরও একবার দুরুদ এবং সালামে প্রতিধ্বনিত হয়ে আকাশ কেঁপে উঠল, নূরে রব্বিত চারপাশ। ঠিক এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় বলেন, আমি যে বাহনে ছিলাম তার নাম বোরাক। আর আমি এই বোরাকের গতি সম্পর্কে এতটুকুই বলবো যে চোখের পলকে শেষ বিন্দুতে এই বোরাকের প্রথম পা ছিল। আল্লাহু আকবার। তারপর সঙ্গে সঙ্গে চলে আসলো প্রথম আসমান। তারপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের দরজা খটখট করলেন। ওপার থেকে দারোয়ান জিজ্ঞাসা করলেন, কে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমি জিব্রাইল। ওপার থেকে দারোয়ান আবার বলল, সঙ্গে কে? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন দারোয়ান বললেন, মারহাবা। তখন দরজা খোলা হলো এবং আসমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালো এবং দ্বিতীয় আসমানে হজরত ঈসা আলাইহিস সালাম এবং হজরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলাইহিস সালাম স্বাগত জানালেন। চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিস সালাম এবং পঞ্চম আসমানে হজরত হারুন আলাইহিস সালাম এবং ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে আল্লাহর বন্ধু এবং মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এর সাথে দেখা হলো এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো বন্ধুরা, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো আমাদের চ্যানেল নতুন থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।